জানো মা, একবার বাইরে থেকে ডাকবি আর চলে আসবি। আজ তোর জন্মদিন, আজও লোকটা ভাটিখানে পড়ে থাকবে? যা মা, যা, একবার যা। সে আর তুমি কি করবে বলো মা, যা যা ধর্ম। তুই চুপ কর তো। জানা মা, তোকে দেখলেই উঠে আসবে। জানা মা, যা। তুমি যে কি বলো না মা, ও যাবে ভাটিখানে বাবাকে ডাকতে। তুই যদি ছোট বোনের ওপর দরদ, নিজে জানা বাপকে ডেকে নিয়ে আয়। কি যে বলো না, শেষে বাবাকে ডাকতে গিয়ে বাপ বেটা একসঙ্গে বসে যাব, ভালো দেখাবে। কি যে করি, সংসার এসে পর্যন্ত একটা দিন সুখের মুখ দেখিনি। মেয়েটা রোজগার করছে বলে তবু দুবেলা দুমুঠো জুটছে, আর বাপ ছেলেকে দেখো। ঠাকুর, মানুষটা পায়েস খেতে বড় ভালোবাসে রে। আর দুটো গিলেই বাড়ি চলে যাও। আজ আমার মেয়ের জন্মদিন। मेरा जूता है जापानी, मेरे पतलू इंग्लिस्तानी, सर पे लाल टोपी रुस। একানু ওদিকে দেখ। মিথ্যে দা গন্ড দেখা রস আমার নেই। আরে মিত্তির দা না, মিত্তির দা না, একটা মেয়ে। আরে এ তো দাদা সেই বোবা মেয়েটা। বোবা? চমৎকার, খাসা দেখতে হয়েছে তো। এই দেখো, এসব মধু মাতালদের মধ্যে আবার তুমি এলে কেন? কেন, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দাদার মেয়েটাকে ঘরে নিয়ে গিয়ে বসা। হ্যাঁ, সেই ভালো। আমি দুটো খেয়েই না তোকে ডেকে বাড়ি নিয়ে যাব। তুই যা না, যা ভেতরে গিয়ে বল, যা। ওদিকে তাকিয়ে কি দেখছো? মদ দাও। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নাও, তুমি জলপথে ভেসে যাও। হ্যাঁ, তুমি আবার উঠছো কেন? এতটা পথ কষ্ট করে এসেছে, আমরা ঠিক পৌঁছে দেবো। তুমি এখন ভরসা করে এগিয়ে যাও। এগিয়ে যা। হ্যাঁ, কেমন? কি খাবে বলো? গরম গরম সিঙ্গারা। শুধু কাছে তোমাকে ছাড়ে কি করে বলো তো?
গেরস্তর অকল্যাণ হয়েছে সোনামণি। কানু তোমাকে 10 টাকা দিয়েছে? তোমার মম্ম ও কি বুঝবে? আমি তোমাকে 10-10কে 100 টাকা দেবো। আজ খুব শান্তি শান্তি লাগছে রে। আমারও মা, কতদিন আমরা একসঙ্গে খাইনি বলো তো? আচ্ছা, সকালে বেরোনোর সময় তো মনে করলে পারতে। আশ্চর্য, আমিও না একটু ভালো মাছ টাছ নিয়ে আসতাম, কিন্তু কিন্তু বুড়িটা কোথায় গেল মা? না, লুকিয়ে নিচ্ছ কেন? মুখ ফুলিয়ে নাও। তুমি না আমাদের বাবা? না, মানে এতগুলো টাকা উড়ে যাবে? হ্যাঁ, টাকা বাড়িতে বসে তোমার মদ গেলার টাকা। এতদিন বড় মেয়ে টাকা নিয়ে এসেছে, পেট ভরিয়েছ, এবার ছোট মেয়ে রোজগার টাকায় মদ গেল। তোমার টাকার দরকার না? অনেক টাকা, সেটা কোন পথে আসছে তা জানবার তোমার দরকার নেই। সে যদি তোমার মেয়েদের শরীর নষ্ট করার টাকাও হয়, তাও সই। তুমি বাপ হয়েছ, তাই না? আমাকে তোরা ইনসাল্ট করবি না। আমি তোদের এই টাকার মুখে পেচ্চাপ করে দিই। খবরদার, একটা কথাও বলবি না তুমি। লজ্জা করে না তোমার মুখ তুলে কথা বলতে? যে মেয়েটা রোজগারি সারা সংসারটা চলছে, তাকে তুমি ওকে ছেড়ে দে। আজ ওর জন্মদিন, ওর মুখে জন্মদিনের পায়েসটা দিতে দে।
ব্যাপার? কি হয়েছে? আমার ভাইকে পুলিশে অ্যারেস্ট করেছে। এক্ষুনি ওর একটা জামিনের ব্যবস্থা। কোনো অসুবিধা আছে নাকি স্যার? ও নো, নেভার। একজন সাধারণ অ্যান্টি সোশ্যাল হয়ে আমি কোর্টে জামিন দাঁড়াবো? আই এম এক্সট্রিমলি সরি। শুভ, গগন থাপার এলে ওনাকে উপরে পাঠিয়ে দিও, আমি উপরে আছি। গগন থাপার মানে মেটাল টুলসের মালিক গগন থাপার? হ্যাঁ, স্যারের নতুন মক্কেল। আচ্ছা, কে বড় অ্যান্টি সোশ্যাল বলতে পারেন? আমার ভাই না ওই গগন থাপার? কে হলো? চুপ করে আছেন কেন? আপনার ভাইয়ের বেলের ব্যবস্থা আমি করব কৃষ্ণশ্রী। ধন্যবাদ। ইয়েস। কিন্তু এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। সত্যি কি আপনি আপনার প্রশ্নের উত্তর চান? চাই বই কি। চলুন, থানায় যেতে যেতে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আসুন। শ্রমিকদের রক্তে জল করা 12 লাখ টাকা যে মালিক মেরে দেয়, তার থেকে বড় সমাজ বিরোধী হওয়া আপনার ভাইয়ের পক্ষে সম্ভব হবে কেন? কিন্তু স্যারের কাছে তো আমার ভাই একজন অ্যান্টি সোশ্যাল। আমাদের প্রফেশনের এই কালো কোটটা খুব সিম্বলিক মিস মিত্র। এগুলো পড়ার পর সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য বলতে আমাদের একদম বাধে না। শুধু স্যারের সঙ্গে আমাদের তফাৎটা কোথায় জানেন? কোথায়? আমরাও টাকা ভালোবাসি, তবে তার সঙ্গে ভালোবাসি প্রেম, পুজো, গান, জীবন, আকাশ, নদী, রং, পৃথিবী আর মানুষ। যদি রাগ না করেন একটা কথা বলবো? স্বচ্ছন্দে। সূর্যনারায়ণ আপনাকে ব্যবহার করে ফায়দা লুটছে, এটিকে আপনি বুঝতে পারেন না? আপনার কি ধারণা আমি শিশু? তবে কিসের জন্য আপনি সবকিছু মুখ বুজে সহ্য করেন? কিসের জন্যে বলুন, কিসের জন্যে? স্যার, গন্ধেশ্বরী পুজোটা কবে বলতে পারেন? গন্ধেশ্বরী পুজো? কি পুজো? গন্ধেশ্বরী, দেবী গন্ধেশ্বরী, সিংহবাহিনী মা আমার। নাম শোনেননি? হ্যাঁ, সিংহবাহিনী দুর্গার নাম শুনেছি। হ্যাঁ, সিংহবাহিনী দুর্গাও আছেন, মা গন্ধেশ্বরী আছেন। স্যার, দুর্গা কালীর মতো বক্স অফিস না থাকলেও মা গন্ধেশ্বরী মোটামুটি ফেমাসই বলা যায়। তা পুজোটা কবে জেনে কি লাভ বিহারী বাবু? বিল বই ছাপাতে দেব। পুজোর মধ্যে একটু ভ্যারাইটি না আনতে পারলে বড় সাহেবের মক্কেলদের ঠিক দুইতে পারছি না স্যার। জল পড়ে? হ্যাঁ ডাক্তারবাবু। আগে কখনো এরকম হয়েছিল আপনার? উঠুন। হ্যাঁ, বার তিনেক হয়েছে, তবে এবারের মতো নয়। এবার দু চোখে অসহ্য যন্ত্রণা।
আপনার নাম? আগে বিপ্রনারায়ণ চৌধুরী। বেশ, আপনি একটু পাশের ঘরে গিয়ে বসুন, আমি আপনার বড় মেয়েকে সব বুঝিয়ে দিচ্ছি। কি হলো? বসুন। দেখুন, মিস্টার চৌধুরীর দুটো কর্নিয়ায় শুকিয়ে গেছে। একে আমরা বুলাস কেরোটোপ্যাথি বলি। এখনো কর্নিয়া গ্রাফটিং করে এই চোখের ট্রান্সপারেন্সি ফিরিয়ে আনা যেতে পারে। আমি এখানে ডক্টর বিশ্বাসকে রেফার করে দিলাম, আপনি ওখানে চলে যাবেন, আপনার কোনো অসুবিধা হবে না এই অপারেশনে। ডাক্তারবাবু। ও শুনুন, মিস্টার চৌধুরীর চোখে কিন্তু আমরা অপারেশন করিনি। ওর অসুখটাকে আমরা বলি বুলাস কেরোটোপ্যাথি। আর এই অবস্থায় গ্রাফটিং করলে কিন্তু সো আই ডিডন্ট টেক দ্য রিস্ক। আর ওনার আইপ্যাডটা আমি কালই খুলে দেবো, আর দুটো আই ড্রপ লিখে দিলাম, মনে হয় তাতেই রিলিফ পাবেন। কেমন? আপনার বাবার রিপোর্টটা মিস্টার চৌধুরীকে পাঠিয়ে দিয়েছি, উনি বারবার টেলিফোনে বলছিলেন। আর আপনাদের রিপোর্টটা অফিস থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা। আর আপনার বাবাকে বেশি বাড়ি থেকে বেরোতে দেবেন না, কেমন? যারা ছিল আমার আপনজন, আমার বাবা মা, তারা আজ কোথায় হারিয়ে গেছে। তারপর হঠাৎ একটা দিদি পেলাম, সে কিন্তু আমাদের কেউই না, কিন্তু কত আপন হয়ে গেছে, যেন একান্ত আপনজন। এরা পরকে আপন করে আপনারে পর, এরা পরকে আপন করে। আমি জানি আমার কোনো অধিকার নেই আপনার উপরে। তাছাড়া যা আপনার একান্ত ব্যক্তিগত, তাতে অযাচিতভাবে হস্তক্ষেপ করাটাও আমার বিবেকে বাধে। কিন্তু একটা সোল, আমি না একটা আত্মা, প্রতিদিনের পীড়নে পঙ্গু হয়ে যাচ্ছে। একজন সুস্থ মানুষ হিসেবে আমি যা সহ্য করতে পারছি না মিস মিত্র। প্লিজ প্লিজ, আমি জানতে চাই, আমাকে। বেশ তো, কি জানতে চান বলুন। কিসের প্রত্যাশা আপনি ওই লোকটার হাতের খেলনা হয়ে আছেন? আপনি কি মনে করেছেন ওই লোভী লোকটা তার লোভের আগুন থেকে আপনাকে রেহাই দেবে? জীবনে কিছুই দিতে শেখেনি সূর্যনারায়ণ। কেড়ে হোক, হাত পেতে হোক, শুধু নিতেই শিখেছে। তাহলে বিদ্রোহ করছেন না কেন? বলুন, কেন করছেন না বিদ্রোহ? কেন? চলুন আজ আপনাকে চা খাওয়াবো আমাদের বাড়িতে। আপত্তি নেই তো? আরে না না, বিলক্ষণ, চলুন। আসুন, এই আমাদের বাড়ি। বাবা, ইনি হচ্ছেন। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এক নজরেই চিনে ফেলেছি বাবা। তোর নতুন বাবু তো। বাবা না মা, বাবু বদল করেছিস আমার বলার কিচ্ছু নেই। তবে অল আফটার আমি তোর বাপ কাটছেন। একটা পারমিশন জায়গায় জায়গায় দেখে আমার বাবা মাল পেলেই হলো। তাকে যে বাবুর পকেট থেকেই আসুক না কেন, আপনি ভেতরের ঘরে গিয়ে বসুন বাবু। দেখুন, অপ্রস্তুত হওয়ার কথা আমার, অথচ হচ্ছেন আপনি। আপনার শিক্ষায়, রুচিতে ধাক্কা লাগলো তো? আরে কি
কি বাবা, ছাড় ছাড়, রান্না করতে ও কি বলবি বল না। চা খাবেন না? কি হলো?